সুনামগঞ্জে রাত থেকে বৃষ্টি কম হওয়ায় কমতে শুরু করেছে নদীর পানি। সুরমা নদীর পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী, পাহাড়ি ঢলের কারণে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জে পানি বেড়েছিল, এখন কিছুটা কমের দিকে। সর্বশেষ কি তথ্য সেখান থেকে আপনি আমাদেরকে জানাবেন? দেখুন সাইমন, গত 24 ঘন্টা কিন্তু কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি। বিশেষ করে গতকাল রাত থেকে একেবারেই বৃষ্টিপাত না হওয়ার কারণে সুনামগঞ্জের যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। আপনাকে যদি আমি একটু দেখাই, আমি এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ে, সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ গতকাল থেকে বিশেষ করে উজানে ভারত থেকে পানি আসা কমেছে, এবং বিশেষ করে ওখানে ভারতের চেরাপুঞ্জি এবং মাউসিনরাম যে রাজ্য রয়েছে, ওই এলাকাগুলোতে যদি বৃষ্টিপাত বেশি হয়, তো এর প্রভাব পড়ে আসলে সুনামগঞ্জের নদী এবং হাওরগুলোতে। এবং ভারতের বৃষ্টির কারণেই আসলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামে, এবং এই পাহাড়ি ঢলে সুনামগঞ্জের যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি বেড়ে হাওরে পানি প্রবেশ করে, এবং হাওরে আসলে এখনো পর্যাপ্ত জায়গা রয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে এখনই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। বা জানিয়েছেন আমাদের সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার। এবং তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে নিম্নাঞ্চলে বন্যা হওয়ার একটা শঙ্কা রয়েছে। এবং তিনি বলছেন যে এখনই বড় ধরনের বন্যার কোনো সংখ্যা আসলে তারা দেখছেন না। তবে এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে এই যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলিতে বিপদসীমা অতিক্রম করবে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা গতকাল থেকে সুনামগঞ্জের পানি বৃদ্ধি পেলেও কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোনো তৎপরতা পুরো জেলা জুড়ে কিন্তু আমরা দেখিনি। আপনাকে যদি আরো বলি, তাহিরপুরে বেশ কিছু বাড়িঘর এই পাহাড়ি ঢলে কিন্তু ভেঙে গেছে, এবং গতকালকে একটি সড়ক কিন্তু তাহিরপুর এবং জেলা সদরের সাথে যে সড়কটি একমাত্র সড়ক রয়েছে, সেই সড়ক কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আজকে সকাল থেকে কিন্তু সেই সড়কটি আবার স্বাভাবিক অবস্থায় আছে, এবং যদি বৃষ্টি না হয় তাহলে পানি আরো কমবে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য। সাইমন।